শরীফুল ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর সদর উপজেলা নরচাঁদী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, পত্র ইউনিয়নের সম্মানিত আমির, স্থানীয় নেতৃবৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমার একান্ত প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিযোদ্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে আজকে আমরা এইভাবে সুন্দরভাবে কথা বলতে পারছি, সবার সামনে সবাইকে নিয়ে কোরআন এবং হাদিসের বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেশ এবং জাতিকে নিয়ে কথা বলার যে সুযোগ হয়েছে, এই সুযোগের পিছনে যাদের ত্যাগ, যাদের স্যাক্রিফাইস, যাদের কোরবানি পেশ করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ত্যাগ কবুল করুন, আমিন। আপনি মনে করেছেন যে আপনি এখানে কথা বলতে পারতেছেন, এর আগে দিয়ে পারেননি। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই পথ তৈরি করতে কারো না কারো এই পথ দিয়ে আগে যেতে হয়েছে, ঠিক না? চরের যে পথগুলো থাকে, যখন প্রথম যে বালুচর কাইসা বনের মধ্যে দিয়ে হাঁটতে হয়, কারো না কারো কাছে নিয়ে আগে হাঁটতে হয় না? ওই লোক হয়তো একবার এদিকে গেছে, আর কোনোদিন এই রাস্তা আসবে না, কিন্তু তার পিছনে শত শত মানুষ এখান থেকে পার হয় এবং সে কিন্তু সব হয়। এই বাংলাদেশের এই পরিবেশ সৃষ্টি করার জন্য যারা এই পথে হেঁটে চলে গেছেন, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন, তারা হয়তো আল্লাহর কাছে মেহমান হিসেবে চলে গেছেন। আর আমরা যারা এই পথ দিয়ে হাঁটছি, আমরা কিন্তু সুবিধা ভোগ করতেছি, বাট সওয়াব কিন্তু তারাই পাচ্ছে, আমরাও পাবো যদি আমরা তাদের সেই রেখে যাওয়া কাজগুলোকে সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, ঠিক আছে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময় থেকে এই পর্যন্ত সকল ইসলামী আন্দোলনের নেতাদের কথা স্মরণ করি, এই কারণে কারণ তাদের দেখানো পথ অনুযায়ী আজকে আমরা কিন্তু এই পথে এসেছি, ঠিক না? আপনি মনে করেন শহীদ, আমরা যদি বলি ইসলামী আন্দোলন বা ইসলামী দিন প্রতিষ্ঠার প্রথম শহীদ কি? সবাই এক বাক্যে বলবেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তাই না? এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস অনেকে জানে না, অনেকে জিজ্ঞাসা করলে বুঝবেনই না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে, তার মা বাবা কে, তার ছেলে সন্তান কে, অনেকে জানে, আমরাও বিস্তারিত জানি না। এতটুকু জানি যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম ইসলাম গ্রহণ করতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার রাসূলের কাছে যায়, কথা শুনে যাচ্ছে, কথায় কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি কথা বলে? এই সব কথা শোনার জন্য যায়। এক পর্যায়ে যখন তারা এই চারিপাশে বিভিন্ন ধরনের শকুনের ছায়া, যেমন ধরেন যদি দেখে যে রাসূলের কাছে কেউ গেছে, তাহলে তারে ধরে এনে ওই বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো পিছনে উট চাপা দেবে, ইট চাপা দেবে, পাথর চাপা দেবে, অথবা আরেকজনের মতো ধরে নিয়ে তাকে মারবে, তার চামড়া ছুটবে, চাবুক দিয়ে আঘাত করবে। এই সব চিন্তা করে তার পিতা মাতা মানে পেরেশান হয়ে থাকে। এই সময় রাদিয়াল্লাহু তাআলা আম্মা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় থাকে যে আমার ছেলেটা কই গেল? সারা রাত বসা, যখন ফুট করে ঘরের মধ্যে ঢুকলো মানে ফজরের আগে, জিজ্ঞাসা করলো আম্মা তুমি কোথায় গেছিলে? তখন বললো যে আব্বা, আবার আম্মু, আমি গেছিলাম ওই ব্যক্তির কাছে, আমার নবীর কাছে, যিনি বলেন যে এই দুনিয়াতে মুনিব এবং চাকর বলতে কোনো শব্দ নাই, কারণ সবাই আমরা আল্লাহর গোলাম, ঠিক না? তখন এই সময় রাদিয়াল্লাহু বলে, যদি এই ধরনের কথা কেউ বলতে পারে তাহলে সে আসলে কখনো মিথ্যা কথা বলে না এবং সে কোনোদিন ধোঁকাবাজি দিতে পারে না, তাহলে আমরাও তার দরবারে যাব এবং তার কাছে ইসলাম গ্রহণ করব, বুঝছেন কিনা? এরপরে যায়, যাওয়ার পর ইসলাম গ্রহণ করলে তো তৎকালীন সময়ের মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা ছিলেন, আবুল্লাহ বাবু যে লুৎফা সাহেবা, এই যারা ছিল, তারা দেখে ফেলে যা হওয়া তাই হইল। এই আম্মা রাদিয়াল্লাহু আনহুকে গাছের সাথে বেঁধে তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, বল তোর মুনিবকে? বলে আল্লাহ। তারপরে যখন বললো যে তোর মুনিবকে? আল্লাহ। তারপরে কিন্তু তাকে নির্মম ভাবে হত্যা করা হইল, তাকে সর্বপ্রথম হত্যা করা হইল ছেলে এবং স্বামীর সামনে। এবং এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু দেখে যেতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছেন, এটা দেখে যেতে পারে নাই। শত শত মানুষ এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু
শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামের প্রথম শহীদ হতে পারে, ইসলামের শেষ করতে কোনো শহীদ হবে না, ঠিক না বলে? কারণ ইসলামের শেষ দিন পর্যন্ত যদি কেউ ইসলামের কথা বলে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় আর যদি শহীদ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ শহীদ হিসেবে গ্রহণ করবে। এটা কবে হবে শেষ? এটা মানুষের দ্বারা সম্ভব নয়, ঠিক না বলে? এই জন্য আমাদের শহীদ যে ঢাকা ইউনিভার্সিটির শহীদ আব্দুল মালিক যখন শাহাদাত বরণ করলেন, তখন মৌলানা মুফতি বলেছিলেন যে শহীদ আব্দুল মালিক বাংলাদেশ উপমহাদেশে বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রথম শহীদ হতে পারে, কিন্তু শেষ শহীদ নয়। তার প্রমাণ এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম দ্বীন, সর্বশ্রেষ্ঠ মানে কি বলবো যে দায়ী এবং সবার প্রান্তীয় নেতা, প্রান্তীয় আলেম জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এই শহীদ হিসেবে নিজেকে নজরানা পেশ করে এটা প্রমাণ করে গেছেন, ঠিক না? আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাস ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শুধু একটি মাত্র কথা, একটি মাত্র কাজকে আঞ্জাম দেওয়ার জন্য তারা কিন্তু তাদের জীবনের কোনোদিন নিজস্ব কোনো মানে অভিব্যক্তি, নিজস্ব কোনো মত এবং নিজস্ব কোনো ইচ্ছা প্রয়োগ করে নাই। টোটালি সব সময় জামাতবদ্ধ জীবন, আল্লাহর সেই ওয়াদা অনুযায়ী আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াত অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করে গেছেন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম? আপনাদেরকে ইতিহাস জানা উচিত। কারণ আমরা যে কথাগুলো বলি এটা আমাদের কথা নয়, আমরা চাই না আমাদের এখন ক্ষমতা নেওয়ার জন্য, এটা আমরা চাই না। কিন্তু আপনি এজ এ মুসলিম হিসেবে, আপনি একজন মানুষ হিসেবে আপনার প্রতিবেশী নির্যাতিত, নিপীড়িত, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার এবং অন্যায় অবিচারের মধ্যে থাকবে আর আপনি ঘরে বসে ঘুমাবেন আর আপনি চুপ থাকবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা যদি হয় তাহলে আপনি হবেন সর্বনিম্ন নিকৃষ্ট, একটা পশুর চাইতেও নিকৃষ্ট মানুষ। কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করে বলে দিয়েছেন, তোমাকে আমি সৃষ্টি করলাম, তুমি কিন্তু হাতের খেলনা পুতুল নয়, আমি লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি করেছি, আমার জীবন আমার ইচ্ছা মতো তৈরি করেছি, কিন্তু তোমাকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছি। তোমাকে আমি জ্ঞান দিয়েছি, তোমাকে ঈমান দিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, তোমাকে সাহস দিয়েছি, তোমাকে ইনসাফ দিয়েছি, তোমাকে মায়া, মমতা, ধর্ম সব দিয়েছি, কিন্তু তারপরেও তুমি চোখ বুজে বসে থাকো। তোমার বাড়ির পাশে ধর্ষণ হয়, তোমার প্রতিবেশীকে নির্যাতন করে, তোমার প্রতিবেশীর সম্পদ দখল করে নিয়ে যায়, চাঁদাবাজি করে, ফেন্সিডিং মানে মাদক সব দিয়ে তোমার পরিবেশ নষ্ট করে। তুমি একজন জলজান্ত মানুষ, তুমি কথা বলো না, তুমি তার প্রতিবাদ করো না। এই জন্য তোমাকে আমার কাছে আসলে আমি কোনো মানুষ নয়, জানোয়ারের সাথেও তোমাকে তুলনা করবো না, ঠিক না? এটা যদি আপনার বিবেক হয় তাহলে আপনি মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাব্বাহা লিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটা বলা হলো যে আমি আসমান মানে ভূমণ্ডল, নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই নবমণ্ডল মানে কি? নবমণ্ডল মানে আকাশের চাইতে উপরে যা আছে, তার মানে কয়টা আকাশ বলেন? কে দেখেন কয়টা আকাশ? কয়টা আকাশ বলেন? একটা দেখি। আকাশ কয়টা? সপ্তম আকাশ। কে বলেছে? আল্লাহ বলেছেন। আচ্ছা বলেন, একটা আকাশে দেখি একটা সূর্য, একটা চন্দ্র, হাজার হাজার তারকা। যখন সূর্য থাকে মানে ভালো থাকে তখন আমরা মনে করি, ঠিক না? কিন্তু এই হাজার হাজার তারকা এই সূর্যের চাইতে কত বড়, এটা কি চিন্তা করতে পারবেন? চিন্তা করতে পারবেন? আপনি বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন যে একটা তারকা এই সূর্যের চাইতে 9,12,00,000 গুণ বড় একটা তারকা। তার মানে হলো সূর্য যদি একটু নিচে আসে তাহলে আপনি একেবারে পুড়ে ছারখার হয়ে যাবেন, আপনার চেহারা কালো হয়ে যাবে, এই পৃথিবীতে কোনো ফসল জন্মাবে না। চন্দ্র যেখানে আছে যদি সে একটু নিচে নামে তাহলে পানিতে ভেসে যাবেন, আপনারা এখানে থাকতে পারবেন না। কিন্তু এই চন্দ্র এবং সূর্য আল্লাহ বলেছেন আমি নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা সৃষ্টি করেছি সব আমার তাসবিহ করে, আমার ইবাদত করে, আমার গুণগান গায়, আমার হুকুম পালন করে, সবকিছু করে। এই চন্দ্র সূর্য এইগুলো নিয়ে গবেষণা করা, এই যে যারা আপনারা সাবমেরিন কেমন বলেন, সাবমেরিন বলেন, বিমান বলেন, তারপরে আপনার হচ্ছে ড্রোন বলেন, এরপরে আপনার পারমাণবিক শক্তি বলেন, পারমাণবিক বোমা বলেন, এই ইউরেনিয়াম বলেন, এইগুলো সব নিয়ন্ত্রণ কে করে বলেন? মানুষ করে। কিন্তু এই সবগুলো মানুষের নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছে আল্লাহ। তার মানে
মানেই হলো আপনি সৃষ্টির সেরা জীব। কিন্তু আপনি সৃষ্টির সেরা জীব হওয়ার পরে আপনার ভূমিকা হলো সৃষ্টির সবচাইতে নগণ্য জীবের চাইতে খারাপ, ঠিক কিনা বলেন? বলেন, একজন মানুষ বংশ বিস্তার করে, খায়, ঘুমায় এবং মলমূত্র ত্যাগ করে। একটা গরু বংশ বিস্তার করে, খায়, ঘুমায়, মলমূত্র ত্যাগ করে। পার্থক্য কোথায়? গরু কারো জায়গায় খাইতে গেলে বুঝে না এটা কার, কিন্তু মানুষও যদি কারোটা জোর করে খাইতে গিয়ে বুঝে এটা আমার না, তারপরেও খায়। পার্থক্য আছে? আমি দেখতেছি আমাকে সামান্য সময়ের জন্য পাওয়ার দেওয়া হলো, দ্যাট মিন্স ওয়ার্ডের মেম্বার অথবা ওয়ার্ডের একটা কাউন্সিলর অথবা এই ওয়ার্ডের আপনি সভাপতি, ক্ষমতাসীন দল। আপনি ওই আশপাশের চোখে রঙিন চশমা পড়ে গেছে, কাউকে চিনেনি না, কোনো মান সম্মান নাই, সম্মানই নাই, শ্রদ্ধা নাই, ব্যক্তি নাই, স্যার নাই, টিচার নাই, মৌলানা নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, কিচ্ছু নাই। সব মনে হয় যে এগুলো আমার কাছে পানি, কারণ আমি তো বস, ঠিক না? এরকম গেছে না কিছুদিন? গেছে কিনা? আল্লাহ বলেছেন যে আমি যদি, আল্লাহর যে ভাষা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় শক্ত। এই যে ঘটনা ঘটে গেল দীর্ঘ 17 বছরের পরেও যদি আমাদের শিক্ষা না হয়, তারপরেও যদি আমাদের ভিতরে অহংকার, আমাদের ভিতরে হেডম, আমাদের ভিতরে তাকব্বুরি, আমাদের ভিতরে বড়ত্ব, আমি মাওলানা, আমি হাফেজ, আমি কারি, আমি লিডার, আমি অমুক জায়গায়, আমার অমুকের সাথে সম্পর্ক, আমার আত্মীয় ডিসি, আমার আত্মীয় এসপি, আমি সম্পদশালী, আমি এইগুলো যদি ভিতরে রাখেন, তাহলে বুঝতে হবে আপনার শিক্ষা হয় নাই। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আরো বড় ধরনের গজব এবং বিপদ না আসবো, তা আপনি হুঁশিয়ার হবেন না, ঠিক না? বাংলাদেশ জামাত ইসলামী একটি কথা বলার জন্য 1941 সাল থেকে আজ পর্যন্ত একটি কাজ করার জন্যই সেটা সচেতন হয়ে কাজ করছে। অনেক ধরনের বাধা। আপনারা মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী কি শুধু এই বাংলাদেশের রাজনৈতিক বা পলিটিক্যাল পার্টির শিকার, তাদের রসায়নের শিকার? অসম্ভব। এই বাংলাদেশের কোন পার্টি জামাত ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে জামাত ইসলামী কিচ্ছু করতে পারবে না, কারণ জামাত ইসলামী কারোর কাছ থেকে টাকা নিয়ে অথবা কারো করুণা নিয়ে, কারো দয়া নিয়ে বাংলাদেশের রাজনীতি করে না। একমাত্র রাজনীতি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নিজেদের পকেটে টাকা দিয়ে নিজেরা মানুষের উন্নয়নের কাজ করার জন্য রাজনীতি করে, ঠিক না? এখানে একটি জিনিস বুঝতে হবে আপনাদের, বাংলাদেশে ইসলামকে ইসলামী শক্তি উত্থান না হয়, এজন্য শুধু বাংলাদেশের কোন পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল পার্টি এরা শুধু বিরোধিতা করে না, বাংলাদেশে ইসলামী শক্তি উত্থান না হওয়ার জন্য এই পার্শ্ববর্তী রাষ্ট্র বা ইন্ডিয়া, এরপরে ইসরায়েল সহ সারা বিশ্বের ইসলামের এন্টি লোকগুলো ষড়যন্ত্র করে টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালিয়ে তাদেরকে দাবায় রাখতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ধৈর্য ধরে, সহনশীলতা অবলম্বন করে, মানুষের উপকার করে, আল্লাহর কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেই। এটার বাস্তব প্রমাণ হলো বিগত সরকারের সময় বাংলাদেশ জামাত ইসলামীকে সবচেয়ে বেশি নির্যাতিত, বেশি নিপীড়ন, বেশি জুলুম, ফাঁসি, হত্যা এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য একদম সর্বশক্তি নিয়োগ করার পরেও বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান বাংলাদেশের সবার প্রিয় এবং সবচেয়ে সুনামধন্য এবং স্বচ্ছ রাজনৈতিক দল, ঠিক কিনা বলেন? এটা বাস্তব। এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। কেন জানবেন না? আপনি আপনার ছেলে মেয়েকে কোথায় রেখে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে এই যে কিতাবটা আমি তোমাদেরকে দিলাম, এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। এই সন্দেহহীন একটি মানে একেবারে নির্ভুল একটি কিতাব আপনাকে দিয়ে দেওয়া হলো। এই কিতাব তো কোনো গরু, ছাগল, পাহাড়, পর্বতের উপর নাযিল হয় নাই, এটা নাযিল হয়েছে আপনার উপর, মানুষের উপর নাযিল হয়েছে। এখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, তুমি তোমার রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে আলাদা করা হয় নাই, সকল মানুষের জন্য কোরআন নাযিল হয়েছে। এটা নাযিল করার পরে এটাকে অফ করে দেওয়া হয় নাই, বলে দেওয়া হলো এমন একটি
কিতাবের ভিতরে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত বাজে ভাষার কাছ থেকে বিরত রাখে। সেই নামাজ যদি প্রতিষ্ঠিত না করতে পারেন তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের লোক তো অন্যায়, অবিচার, জুলুম, গাঁজা, ফ্যাসিলিটি, মদ খাবি, ঠিক কিনা বলেন? নামাজ প্রতিষ্ঠা নাই সমাজে, কিভাবে আপনি আপনার ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখবেন? অসম্ভব। আল্লাহ বলেছেন সব কাজের থেকে নামাজ প্রতিষ্ঠা হলে তুমি বিরত রাখতে পারবা, তোমার টেনশন মুক্ত থাকবে। আপনি একজন মুসলিম হিসেবে এই নামাজ প্রতিষ্ঠার কাজ কেন করছেন না? এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনার ভূমিকা কেন নাই? কেন আপনি ছেলে মেয়েকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে ভূমিকা নাই? তাকে মেডিকেল ইউনিভার্সিটি এবং বুয়েটে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য আপনি প্রস্তুত, কিন্তু আপনার ছেলে মেয়েকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য, তাকে ইমানদার বানানোর জন্য, তাকে আলেম বানানোর জন্য, অথবা তাকে দ্বীন শিখানোর জন্য, অথবা ইনসাফ শিখানোর জন্য কোরআন হাদিস পড়ানোর কোনো ভূমিকা আপনি নিচ্ছেন না কেন? এর মানে হলো এই রাষ্ট্রের পক্ষ থেকে যদি বলে দেওয়া হতো প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়েকে অবশ্যই বাধ্যতামূলক কোরআন পড়তে হবে এবং হিন্দু ধর্মের সকল হিন্দুদেরকে হিন্দু ধর্ম শিখতে হবে, কারণ কোন ধর্মের মধ্যে সহিংসতা কথা লেখা নাই, কোন ধর্মের মধ্যে কারো উপর জুলুম করার কথা লেখা নাই, কোন ধর্মের মধ্যে পিতামাতার অবাধ্য হওয়ার কথা লেখা নাই, কোন ধর্মের মধ্যে কোন শ্রদ্ধাভাজন ব্যক্তি অপমান করার কথা লেখা নাই, কোন ধর্মের মধ্যে কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করার কথা লেখা নাই, কোন ধর্মের মধ্যে কারো সম্পদ জুলুম করে খাওয়ার কথা লেখা নাই। এটা একমাত্র যে একমাত্র বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই এই কোরআন এবং হাদিসের ভাষা না বোঝার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত এবং নিগৃহীত হচ্ছে। এর একটি মাত্র কারণ, যদি আমি আমার সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে চাই, তাহলে কোরআনের আইনের বাইরে কোনো আইন দিয়ে এটা সম্ভব হতে পারে না, ঠিক না বলেন? তাহলে আপনি যখন কি করবেন? আল্লাহ বলেছেন যে আমি তোমাকে দিলাম একটা কিতাব, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের পরিচয় আমি বলে দিলাম একটু আগে, যে আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি জান্নাতে মানে নামাজ না পড়ো তোমাকে জাহান্নামে দেওয়া হবে, মেনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, বিদায় বলে দিয়েছেন, তাও মেনে নিলেন। রাসূল আমাদেরকে শাফায়াত করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, মেনে নিলেন। জীবনেও দেখেন নাই এবং দেখবেন কিনা সেটা আল্লাহই ভালো জানে, তারপরে মানেন, ঠিক না? এটার নাম ঈমান। দ্বিতীয় নাম্বার ঈমান, যারা দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করতে চায়। নামাজ কারা প্রতিষ্ঠা করতে চায়? এই বাংলাদেশে একটি মাত্র আমি বলবো, যারা ইসলামকে ব্যবহার করে, যারা ইসলামকে ব্যবহার করে বাংলাদেশে ইসলামিক হুকুমত টিকাতে চায়, তাদের সাথে মিলায় দেখেন বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করার পরে, হুমকি ধামকি দেওয়ার পরেও তারা কিন্তু ভয়ে তাদের কাছে আত্মসমর্পণ করেছে একমাত্র জামাত ইসলামী ছাড়া, ঠিক না? জানেন হেফাজত ইসলামের সেই 5 তারিখের ঘটনা, সেখানে আমরা প্রেজেন্ট ছিলাম। আমাদের মাথার উপরে দিয়ে ডানপার বামপার দিয়ে গুলি গেছে, আমরা লম্বা হওয়ার কারণে আমাদের ঠেসে ঠেসে বসায় রাখতো। আমরা তো এখন বেঁচে আছি বোনাস, এগুলো তো কত গেছে। তখন ওই হেফাজতের আন্দোলনের জন্য আমরা বলেছিলাম আপনারা বসেন, আমরা সমস্ত সাপোর্ট দিব, কিন্তু তাদের হেড অফিস ম্যানেজ হয়ে গেল, তারা চলে গেল এবং পরবর্তীতে তাদের সাথে মিশে জননী কওমি মা জননী হ্যান্ডার আবিজাবি বিভিন্ন কিছু করে বাংলাদেশের ধর্মীয় অনুভূতির চেতনা এবং যাদের ভিতরে সবচেয়ে আমানতদারিতা ছিল তাদেরকে বিতর্কিত এবং তাদের অপমানিত করেছে, ঠিক কিনা বলেন? এটা আপনারা দেখেছেন। আমি বলবো তখনও যদি সবাই ঐক্য থাকতো তাহলে বাংলাদেশে পরবর্তী ঘটনা আর ঘটতো না। তারপরে যখন হয় নাই ভালো কথা গেছে, এরপরেও যখন টিকলো না, আস্তে আস্তে করে দিনের পর দিন যাচ্ছে, কিন্তু কোনোভাবেই টিকছে না। শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে কোনোভাবেই তাদেরকে ক্রয় করা যাচ্ছে না, বিধায় তাদের হত্যার পরিকল্পনা করে তারা হত্যা বাস্তবায়ন করে ছাড়লো। কিন্তু দুঃখের বিষয়, তারা জানে না যে বাংলাদেশ জামাত ইসলামের 1, 2, 3, 4 নাম্বার পর্যন্ত সব নেতা মেনে ফেললো। পরবর্তী 5ম সারির নেতা এই দেশের ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার ব্যাপারে কোন রকম বাধা সৃষ্টি হবে না, ঠিক না? কারণ এই জাতীয় লোক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। বলেছে একজন সাইদি মারা গেছে, ঠিক আছে, তাকে ফাঁসি দিয়ে দিলে হবে, তার মুখে জাদু আছে, তার কথায় জাদু আছে, ঠিক আছে, বুঝলাম জাদু আছে, তুমি জাদু খেয়ে ফেললা। আরেক জাদুকে আল্লাহ তৈরি করতে পারেন না? পারে কিনা? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফি আইয়ি সূরাতিন মা শারাকা, আমি আমার ইচ্ছা মতো আকৃতি দিয়ে তোমাদেরকে তৈরি করেছি। তোমার আকৃতি আমি তৈরি করি, আমার মতো মত দিয়ে তৈরি করেছি। তুমি আমার কথা শুনবে না, তোমাকে আমি দিয়েছি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার
আল্লাহর পক্ষ থেকে রিজিক তোমাকে দেওয়া হয়েছে, আমার রাস্তায় ব্যয় করো। আমি আপনাকে বলবো কোনো কথা নাই, আমি একটা কথা আমি আপনাকে বলবো না, কিন্তু আপনার দায়িত্ব আপনি অবহেলা করতেছেন। কি কারণে? আমি যদি আপনাকে বলি কোরআন কি আপনার পিছনে দৌড়াবে না আপনি কোরআনের পিছনে দৌড়াবেন? বলেন। আপনারা কোরআনের পিছনে দৌড়াবেন, কোরআন আপনার পিছনে দৌড়াবে না। কারণ আপনি যদি পরকালকে বিশ্বাস করেন তাহলে আপনাকে কোরআনের পিছনে দৌড়াইতেই হবে। কারণ আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, আবার তোমাকে মাটির মধ্যে রেখে দেওয়া হবে, আবার এখান থেকে তোমাকে আবার জীবিত করে তোমার প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান হাদা রাজুলু। এই প্রশ্নগুলো করা হবে। তখন যদি আপনি বলেন আমি অমুক, আমি তমুকের নেতা, অমুকের সৈনিক, এই কথা বলে আল্লাহর কাছে কোনো মাপ পাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় আমি তোমাকে রিজিক দিয়েছিলাম, এই যে আমি কথা বলতেছি, কথা বলা রিজিক কে দিয়েছে? আল্লাহ। আমার বোবা তৈরি করে নাই, আমি তো বোবা নয়, আমি তো কানা নই, আমাকে তো অন্য কিছু তৈরি করে নাই। এগুলো যদি আপনাকে বলা হয় যে এইগুলো মানে কে তৈরি করে দিয়েছে? আল্লাহ তৈরি করে দিয়েছে। এখন যদি আল্লাহ বলে এই ছেলে তোমাকে তো আমি কথা বলার শক্তি দিয়েছিলাম, কার পক্ষে কথা বলেছো বলো? এই যুবক মানুষ এখানে আছে, তাদেরকে যদি বলে এই যুবক তোমাকে তো আমি শক্তি দিয়েছিলাম মোটরসাইকেল চালানোর, শক্তি দিয়েছিলাম মোবাইল চালানোর, শক্তি দিয়েছিলাম তোমাকে বড় বড় চিল্লায় কথা বলার জন্য, তুমি বলো কার পিছনে মোটরসাইকেল নিয়ে দৌড়াইছো? তুমি বলো কার পিছনে তোমার মোবাইলের এমবি খরচ করেছো? বলো এগুলো। এই কথাগুলো ধরলে আপনি কখনই আল্লাহকে জবাব দেবেন। হ্যাঁ, আপনি যদি বলেন আমার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে যতটুকু চিন্তা করে দেখেছিলাম তৎকালীন সময়ে যারা ছিল তাদের মধ্যে যে ভালো যে সব তার পক্ষে আমি কাজ করেছি, তাইলে আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে পারেন। আমি বলবো না যে আমার পক্ষে কাজ করেন, একটা কথাই আপনাকে চিন্তা করতে হবে, সেটা হলো যে যেই সময়ে যে থাকবে না কেন সেই তখনকার মানুষের মধ্যে যদি আপনি সবচেয়ে ভালো মানুষের পক্ষে কাজ করেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু ওই সময়ের জন্য হয়তো আপনাকে মাফ করেও দিতে পারেন, আল্লাহর দায়িত্ব। তবে আপনি যদি বাজে লোক খারাপ লোকের পিছনে দৌড়ান আর আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো করেছিলাম, তখন বলবে তোমাকে কি কেউ বলে নাই? তুমি কি এতটুকু বুঝে নাই? তোমাকে তো কম দামে একটা মোটরসাইকেল দিলে তুমি নিতে চাও না, তোমাকে একটা কম দামে মোবাইল দিলে তুমি নিতে চাও না, তোমাকে বাসি ভাত দিলে তুমি খেতে চাও না, তোমাকে একটা শার্ট কম দামে নিতে চাও না, তখন কি তুমি বুঝো নাই ভালো আর মন্দের পার্থক্য কি? এই প্রশ্নগুলোর জবাব কিন্তু আল্লাহ আপনাদের কাছ থেকে নেবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাই পরবর্তী প্রজন্ম আমরা চলে যাওয়ার পর আমাদের ছেলে মেয়ে কোথায় রেখে যেতে চাই? আপনি কালকে বাঁচবেন কিনা বলতে পারবেন না, আপনাকে প্রশ্ন করা হবে আপনি বাঁচবেন কালকে, না বাঁচবো না। আপনি কি খাবেন বলতে পারি না, আপনি সুস্থ থাকবেন কিনা তাও বলতে পারি না, পরবর্তীতে আপনার কোথায় মরবেন তাও বলতে পারেন না, আপনি বাঁচবেন বলতে পারেন না, মরবেন বলতে পারেন না, কি খাবেন বলতে পারেন না, সবকিছু বলতে পারবেন না। আপনি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবেন আর আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর বাইরে গিয়ে সাপোর্ট দিবেন, ভোট দিবেন, এটা কোনোদিন হতে পারে না। ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে বিষয়। কারণ আল্লাহ যদি আপনাকে মনে করেন যে আপনি আল্লাহর হবেন, আল্লাহ আপনার কাছে জবাব দিতে পারে। কেন? আপনাকে প্রশ্ন করার জন্য তো আল্লাহ নিজেই বলবে তোমার কাছে আমি ওয়াদা নিয়েছিলাম। আপনি ওয়াদা বলতো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই বলেছিল না? আপনি দশজনকে বলেন ইয়েস স্যালুট, আল্লাহ আপনি আমার বস। তাহলে বস যদি আল্লাহ হয়ে থাকে, বস তো তোমাকে দিয়ে দিছে, প্রশ্ন দিয়ে দিছে, এই প্রশ্ন তোমাকে দিয়ে দিলাম, কোরআন নিয়ে যাও পড়ো। তুমি আর অন্য কোথাও যাবে কেন? তুমি এখানে পড়ো। যদি এইখানের ভাষা তুমি না বুঝো তাহলে যারা বুঝে তাদের কাছে যাও। একটা কাজের বাইরে কোনো কাজ কবুল হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর কোনো কাজ মানুষের জন্য গ্রহণযোগ্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক কাজ করার জন্য গোষ্ঠীর উপরে যখন দাওয়াত দিলেন তারা গোষ্ঠী তাদের মেনে নিল না। তারপরে আল্লাহর ইশারায় হিজরত করলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে বিনা বাধায় বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। এরপরে বিদায় হজের রাষ্ট্রে বলে দিলেন হে সাহাবীরা আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে অর্পণ করতে পেরেছি? তিনি বলেছেন ইয়েস পেরেছেন, ইয়েস আপনি আমাকে বলেছেন, আপনি যা বলেছেন সত্যভাবে পালন করতে পেরেছেন, এবার আমার বিদায়। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র টার্গেটই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। প্রিয় ভাই আমার, আমরা জানি যে এই দেশের প্রত্যেকটা মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। এখন আমি যদি বলি আপনার প্রতিবেশী খোঁজ দেন, আপনার অধীনে 10টা ফ্যামিলি আছে, আমি যদি বলি 10টা ফ্যামিলির মধ্যে কার ঘরে এই মুহূর্তে সমস্যা আছে, আপনি একজন মাতব্বর, একজন প্রভাবশালী লোক, শিক্ষিত লোক, ওই সমাজের মাস্টার, ওই সমাজের কাজী, ওই সমাজের ইমাম, আপনি
আপনি বলবেন আমি জানি না। নো, যদি এটা না জানেন তাহলে আপনি কিন্তু প্রকৃত প্রতিবেশী হইতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠায় নাই। আপনারা মানেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা সাহাবীরা এই রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা রাতের বেলা নিজেরা ঘুরে ঘুরে দেখতেন কোন তাঁবুর মধ্যে আওয়াজ আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কোন একটা কুকুর বা কোন একটা জীব জানোয়ার যদি আমার এরিয়ার মধ্যে না খেয়ে মারা যায়, কালকে আমাদের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি নিয়ে তারা কাজ করেছে। তারা তো এই কাজ করে নাই যে আমি সামান্য সময়ের জন্য ক্ষমতা পেয়েছি, আমাকে বাড়ি গাড়ি সব করে আমাকে আলিশান জীবনযাপন করতে হবে, এটা তারা চিন্তাও করে নাই। কিন্তু আমরাও চাই বাংলাদেশের ইতিহাসে আমরা প্রমাণ করে দিয়েছি যে ক্ষমতা পাওয়ার পরেও আমরা ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারি। আমরা আমাদের ব্যক্তিকে পরিবর্তন করতে চাই না, এটা প্রমাণিত। এই ফরিদপুর সহ সারা বাংলাদেশের যারা দায়িত্ব ছিলেন, আমাদের দুইজন মন্ত্রী ইতিপূর্বে বলেছেন, তারা কিন্তু কখনোই নিজেদের আত্মীয় স্বজন এবং কাউকে সুবিধা দিয়ে এদেশে প্রমাণ করেছেন, সুবিধা দেয় নাই, তারা ক্ষমতা পাওয়ার পরেও দেয় নাই। কারণ এটা হলো এই যে আজকে যদি তারা নিজেরা ক্ষমতা নিতেন, সুবিধা নিতেন, আপনি আমাদের চোখের আঙুল দিয়ে বলতেন এই মিয়া তোমাদের দেখা হয়ে গেছে, তোমাদের লিডার এই করেছে হয়ে গেছে। কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশে ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে ওই দুই মন্ত্রীর মতো সরকারি কোষাগারের টাকা আবার ফেরত দেওয়া যাবে যদি ব্যবহার না হয়, ঠিক না বলেন? কারো পকেটে ঢুকবে না, এটা আপনি চিন্তা করে রাখেন। কিন্তু আমরা এটা চাই, জনগণ আমাদের চায়, একটা উচ্চ মহল চাবে না। কারণ তাদের যদি শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠা হয়, বড় বড় গিলাস রাতে খেতে পারবে না, সুন্দরী নারী ব্যবহার করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, তার বাড়ি দখল করতে পারবে না, রাস্তাঘাট দখল করতে পারবে না। এই জন্য আপনাদের ক্ষমতা আসতে দিতে তারা চায় না। কারণ শরিয়া ভিত্তিক আইন চালু হলে সমস্যা হবে চোরের, সমস্যা হবে চুরিদার ডাকাতের, সমস্যা হবে ধর্ষণকারীর, সমস্যা হবে জেনাকারীর, সমস্যা হবে ব্যভিচারকারীর, সমস্যা হবে যারা দুর্নীতি এবং দখলদার এবং চাঁদাবাজি করে তাদের। আমাদের মুসলিম আমরা যারা নিরপেক্ষ থাকতে চাই তাদের শরিয়া ভিত্তিক আইনে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক না বলে? এজন্য কোরআন এবং হাদিসের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের একান্ত প্রয়োজন সহযোগিতা, আপনাদের প্রয়োজন মানুষের ভালোবাসা। আপনাদের সহযোগিতা না হলে কোনোদিনও কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু সময় দিয়েছেন আমাদের আমানত হিসেবে, আমাদের সুস্থতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বিবেক, আমাদের ছেলে সন্তান, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট। এই রিজেক্ট যেন কখনোই আল্লাহ রাস্তার বাইরে ব্যয় না হয়, এটা মাথায় রাখতে হবে। এবং আমরা যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে সর্বোচ্চ ত্যাগ স্যাক্রিফাইসের মাধ্যমে এখন থেকে প্রতিটা সেকেন্ড আল্লাহর দ্বীনের জন্য আমরা ব্যয় করব। টাকা পয়সা সম্পদ এবং সময় আত্মীয় স্বজন সব জায়গায় একটাই চিন্তা, সেটা হলো একজন সৎ যোগ্য ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য একজন সৎ লোকের সাপোর্ট দিব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।